এসেছি ভুট্টার ভেঙে সেচ নিতে। অনেক সুন্দর পানি আসতেছে, মনে করলাম ভিডিওটা করে পোস্ট করব, তাই ঝলমল করতেছে পানিগুলো। ছোট ছোট ভুট্টার গাছ, অনেক সুন্দর। আমার ভাগ্নে পানি লওয়ার জন্য পাইপ টাইনে নিয়ে যাচ্ছে, এই যে পাইপ টাইনে নিয়ে যাচ্ছে। তো কৃষি আবাদ সবাই করবেন, কৃষির সঙ্গে থাকবেন। এখন সার ওষুধ দিলেই ভুট্টার গাছগুলা তাগাদা বড় হবে। সামনে ঝড় বৃষ্টি আসার আগে এই ভুট্টাগুলা কাটতে হবে, এই কারণেই পাইকলে কাটতে হবে, এই কারণেই পানি দেওয়া হচ্ছে, সার ওষুধ দেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুরা, সেচ নিয়ে সার ওষুধ দিলে সেটা হলো ভালো তাগাদা কাজ করে। তাই আমরা আসিছি ভুট্টার ভেঙে সেচ নিতে। আমার ভুট্টা এই যে এগুলো হলো আমার ভুট্টা, আমি এখনও সেচ দিইনি, যদিও আজকেই সেচ দেওয়ার আশায় আসতেছি। আমার ভুট্টাগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। গাছগুলা এই যে দেখেন, অসাধারণ গাছগুলা। কাছে যে দেখাই, দূর থেকে বেশি মজা লাগতেছে না, তাই এই যে ভুট্টার গাছগুলা দেখেন, অসাধারণ লাগছে। এসবগুলাই সার ওষুধ এখন তাগাদা করে দিতে হবে সেচ দিয়া। ওনার পেটে খিদা ভুট্টার গাছের, তাই তাগাদা করে সার ওষুধ দিলে বড় হবে। শুভ সকালে ভিডিওটা করলাম ভোরবেলা এসে, এই যে কুয়াশা আছে, কুয়াশার মধ্যে আসিছি ভিডিওটা বানাতে। প্রিয় বন্ধুরা, এই যে পাইপ পারা হয়েছে, পানি আসতেছে। কেমন হয়েছে বলেন? পাইপ ভরে পানি আসতেছে, ফ্রি পানি। তো আমি এইখানে একটা মার্টেল মাছের চাষ করি, তো এই ফ্রি পানিটাই নিয়ে ভুট্টার গাছে দিলে শক্তিশালী হবে, যেমন সারগুলো আছে ওই পানিতে। তাই ভুট্টার গাছে দেওয়ার চেষ্টা করছি। এই প্রিয় বন্ধুরা, এটা হলো রসুন ক্ষেত। রসুন কেমন হয়েছে দেখেন, অসাধারণ লাগতেছে আমার কাছে। রসুন ওই দিকে লোকজন আছে, কাজ চলতেছে, রসুন ভিয়ে কাজ করে ঘাসগুলা উঠায় দিচ্ছে তারা। ঘাসগুলা উঠায় দিলে তাহলে রসুনটায় বেশি ভালো হবে, রসুনের গাওটা লড়ে গেলে তখন রসুনটা মোটা তাজা হবে। এই কারণেই রসুনটা তারা উঠায় দিচ্ছে। এইদিকে বিলে মানুষ ইরি লাগাচ্ছে, কুয়াশা আছেই, কুয়াশার মধ্যেই চলে আসিছে ধানের জমিতে ফসল করতে। এইদিকে মহিলারা কাজ করতেছে, দেখেন রসুন ভেঙে ঘাস উঠায় দিচ্ছে, পেঁয়াজ ভেঙে ঘাস উঠায় দিচ্ছে, অনেক সুন্দর লাগছে। এইখানে পাখিতে কিচিরমিচির করে